হ্যালো, স্টেরিলাইজেশন এবং স্যানিটেশন সম্পর্কিত সেশনে আপনাকে স্বাগত। আসুন আমরা এই সেশনের উদ্দেশ্য কী তা দেখি। এই সেশনের শেষে আপনি পারবেন স্টেরিলাইজেশন এবং স্যানিটেশন প্রসেস বর্ণনা করতে। স্টেরিলাইজ করার জন্য এবং স্যালোগুলিতে স্যানিটাইজ ইকুইপমেন্টে প্রয়োজনীয় টুলসগুলি একবার দেখুন। আমাদের যে টুলটি প্রয়োজন তা হলো একটি হাই ফ্রিকোয়েন্সি মেশিন, স্যানিটাইজার মেশিন, ট্রেজ, অটোক্লেভ, স্প্রে বটল, টিস্যু। ক্লায়েন্টস এবং স্যালন প্রফেশনাল উভয়ের জন্য একটি পরিষ্কার এবং নিরাপদ পরিবেশ মেনটেন করতে স্যালনগুলিতে স্যানিটাইজেশন এবং স্টেরিলাইজেশন অত্যন্ত গুরুত্বপূর্ণ অনুশীলন। এই অনুশীলনগুলি ইনফেকশনের বিস্তার রোধ করতে, হাইজিন স্ট্যান্ডার্ডস নিশ্চিত করতে এবং জড়িত প্রত্যেকের হেলথ রক্ষা করতে সাহায্য করে। এই পদ্ধতিটি জার্মগুলির বৃদ্ধি রোধ করতে বা তাদের সম্পূর্ণরূপে ডিস্ট্রয় করতে এবং ইনফেকশাস রোগের জন্য দায়ী মাইক্রো অর্গানিজমগুলি ডিস্ট্রয় করতে ব্যবহৃত হয়। স্বাস্থ্য বিভাগ এবং অন্যান্য সরকারি সংস্থাগুলি বাধ্যতামূলক ঘোষণা করেছে যে হাসপাতালে ব্যবহৃত সমস্ত ইকুইপমেন্ট সম্পূর্ণরূপে স্টেরিলাইজ করা অসম্ভব, তবে স্যালনগুলিতে স্ট্রিক্ট স্যানিটেশন পদ্ধতি অনুসরণ করা প্রয়োজন। এখন আসুন জেনে নেওয়া যাক স্যানিটেশন কি। স্যানিটেশন পাবলিক হেলথের প্রচার এবং ইনফেকশাস রোগের স্প্রেড রোধের একটি ব্যবস্থা। স্যালনগুলিতে স্যানিটাইজেশনের প্রধান অ্যাসপেক্টসগুলির মধ্যে রয়েছে কাউন্টার টপস, স্যালন চেয়ার্স, টেবলস এবং অন্যান্য ঘন ঘন স্পর্শ করা পৃষ্ঠগুলি যথাযথ জীবাণুনাশক ব্যবহার করে নিয়মিত পরিষ্কার এবং জীবাণুমুক্ত করা উচিত। প্রোডাক্টস, টুলস বা ক্লায়েন্টের জিনিসপত্র যেখানে রাখা হয় সেখানে বিশেষ মনোযোগ দিন। সমস্ত পুনরায় ব্যবহারযোগ্য সরঞ্জাম এবং ইকুইপমেন্ট যেমন কোমস, ব্রাশেস, সিজার্স, রেজার্স, ক্লিপার্স অ্যান্ড নেল ইমপ্লিমেন্টগুলি প্রতিটি ব্যবহারের পরে ভালোভাবে পরিষ্কার এবং ডিসইনফেক্ট করা উচিত। ছিদ্রবিহীন পৃষ্ঠগুলি স্যানিটাইজ করা, যেমন শ্যাম্পুইং বা নেল সোকিংয়ের জন্য ব্যবহৃত সিঙ্কস, বোলস বা বেসিনগুলি ক্রস কন্টামিনেশন রোধ করার জন্য প্রতিটি ব্যবহারের পরে সঠিকভাবে পরিষ্কার এবং স্যানিটাইজ করা উচিত। পরিচ্ছন্নতা এবং স্যানিটেশন নিশ্চিত করার জন্য স্যালন পরিষেবার সময় ব্যবহৃত টাওয়েলস, কেপস এবং ড্রেপসগুলি হট ওয়াটার এবং ডিটারজেন্ট ব্যবহার করে কাচা উচিত। প্রতিটি ক্লায়েন্ট ব্যবহারের আগে এবং পরে সমস্ত বোল, ট্রে এবং অন্যান্য আইটেমগুলি অবশ্যই স্যানিটাইজ করতে হবে। কেমিক্যাল সলিউশনে সরঞ্জামগুলি ইমার্সিং করার অনুশীলনটি স্টেট বোর্ড অফ কসমেটোলজি রেগুলেশন অনুযায়ী হওয়া উচিত। স্টেরিলাইজেশনের মধ্যে ব্যাকটেরিয়া, ভাইরাসেস, ফাঙ্গি এবং স্পোর সহ সমস্ত ধরনের মাইক্রো অর্গানিজমকে হত্যা বা নির্মূল করা অন্তর্ভুক্ত। এখন স্টেরিলাইজেশন এবং স্যানিটেশনের পদ্ধতিগুলি দেখুন। বেশ কয়েকটি ওয়েল নোন মেথডস অনুসরণ করা হয়ে থাকে। এই পদ্ধতিগুলি ফিজিক্যাল এজেন্টস এবং কেমিক্যাল এজেন্টস অধীনে শ্রেণীবদ্ধ করা হয়। ফিজিক্যাল এজেন্টে ময়েস্ট হিট মেথড গ্রহণ করা হয়, যেখানে 20 মিনিটের জন্য 212 ডিগ্রি ফ্যারেনহাইট বা 100 ডিগ্রি সেলসিয়াস জলে বস্তু ফুটিয়ে স্টেরিলাইজেশন করা হয়।
অটোক্লেভ ব্যবহার করে স্টেরিলাইজেশনের জন্য স্টিমিং আরেকটি পদ্ধতি। অটোক্লেভ একটি শক্তিশালী এয়ারটাইট মেটাল ভেসেল যেখানে চাপের অধীনে কেমিক্যাল বিক্রিয়া প্রভাবিত হতে পারে। এই পদ্ধতিটি মেডিকেল ফিল্ডেও ব্যবহৃত হয়। ড্রাই হিট বা বেকিং হলো স্টেরিলাইজেশনের একটি পদ্ধতি যা প্রায়শই বিছানা এবং অনুরূপ মেটেরিয়াল স্টেরিলাইজ করার জন্য হাসপাতালে ব্যবহৃত হয়। আল্ট্রাভায়োলেট রেও স্যানিটাইজিংয়ের জন্য ব্যবহৃত হয় কারণ এটি বেশিরভাগ ব্যাকটেরিয়া ধ্বংস করে। এখন আসুন কেমিক্যাল এজেন্টসগুলি দেখুন যা স্যানিটাইজিংয়ের জন্য ব্যবহৃত হয়। এগুলি হলো অ্যান্টিসেপটিক্স, ফিউমিগ্যান্টস এবং ডিসইনফেক্টেন্টস বা জার্মিসাইডস। অ্যান্টিসেপটিক এমন একটি পদার্থ যা ব্যাকটেরিয়ার গ্রোথকে শেষ করতে বা রিটার্ড করতে পারে। এগুলি সাধারণত ডিসইনফেক্টেন্ট বা জার্মিসাইডের হালকা রূপ এবং স্কিনে ব্যবহার করা নিরাপদ। যদিও কিছু সোপসের অ্যান্টিসেপটিক প্রপার্টিজ আছে, তবে এগুলি হাত বা সরঞ্জামগুলি পুরোপুরি স্যানিটাইজ করার জন্য পর্যাপ্ত নয়। অন্যান্য সাধারণ অ্যান্টিসেপটিকগুলির মধ্যে রয়েছে অ্যালকোহল, বোরিক অ্যাসিড, আয়োডিন, হাইড্রোজেন পারঅক্সাইড, ফরম্যালিন, ক্লোরামাইনস এবং সোডিয়াম হাইপোক্লোরাইট। এই কেমিক্যালগুলি প্রস্তুতকারকের পরামর্শ অনুসারে ডাইলিউট করা উচিত। সাধারণ ব্যবহারের জন্য কিছু ডিসইনফেক্টেন্টস হল কোয়াটারনারি অ্যামোনিয়াম কম্পাউন্ডস বা কোয়ার্টস, ফরম্যালিন, ইথাইল অর গ্রেন অ্যালকোহল, ক্রেসল বা লাইসল। আরেকটি পদ্ধতি হল প্রয়োজনীয় সময়ের জন্য একটি ওয়েট স্যানিটাইজারে অনুমোদিত জীবাণুনাশকযুক্ত সরঞ্জামগুলি ডুবিয়ে রাখা। তারপরে ওয়েট স্যানিটাইজার থেকে সরঞ্জামগুলি সরান, জল দিয়ে ধুয়ে ফেলুন এবং একটি পরিষ্কার তোয়ালে ব্যবহার করে শুকনো মুছে ফেলুন। আরেকটি পদ্ধতি হল অ্যালকোহল ব্যবহার করা। অ্যালকোহল ব্যবহার করে সরঞ্জামগুলি স্যানিটাইজ করার জন্য এগুলি 70% অ্যালকোহলে ডুবিয়ে দিন, যা ইথাইল বা গ্রেন অ্যালকোহল হতে পারে। 90% আইসোপ্রোপাইল অ্যালকোহলের 70% ইথাইল অ্যালকোহলের সমান স্ট্রেংথ রয়েছে। আপনি 70% অ্যালকোহলে একটি কটন প্যাড ডিপ করে তা দিয়ে উন্মুক্ত পৃষ্ঠটি আলতো করে ঘষে ইলেকট্রোড এবং অনুরূপ সরঞ্জামগুলি স্যানিটাইজ করতে পারেন। তারপরে ব্যবহারের জন্য প্রস্তুত না হওয়া পর্যন্ত বস্তুগুলি শুকনো স্যানিটাইজড জায়গায় রাখুন। আসুন আলোচিত মূল বিষয়গুলি আবার দেখে নেওয়া যাক। স্টেরিলাইজেশন হলো সমস্ত প্যাথোজেনিক ব্যাকটেরিয়া ধ্বংস করে কোনো বস্তুকে জার্ম ফ্রি করার প্রক্রিয়া। স্যানিটেশন হলো জনস্বাস্থ্যের প্রচার এবং ইনফেকশনের বিস্তার রোধের জন্য ব্যবস্থাগুলির প্রয়োগ। স্টেরিলাইজেশন এবং স্যানিটেশন বিভিন্ন সুপরিচিত পদ্ধতি রয়েছে, যেমন ময়েস্ট হিট, স্টিমিং, ড্রাই হিট, আল্ট্রাভায়োলেট রেজ এবং কেমিক্যাল এজেন্টস। স্যানিটাইজিংয়ের উদ্দেশ্যে ব্যবহৃত কেমিক্যাল এজেন্টগুলির মধ্যে রয়েছে অ্যান্টিসেপটিক্স, ফিউমিগ্যান্টস এবং ডিসইনফেক্টেন্টস। এর সাথে সাথে আমাদের সেশনের শেষে এসে গেছি। আশা করি আপনাদের স্টেরিলাইজেশন এবং স্যানিটেশন সম্পর্কে একটি ভালো ধারণা হয়েছে। পরের সেশনে দেখা হবে।